লিখেছি ট ছ ড ঢ মূর্ধন্য, আর লিখেছি ত থ দ ধ দন্ত ন। তাহলে এখানে দুটো ন লিখেছি, দুটো ন ধ্বনি। একটা কি লিখেছি মূর্ধন্য, আর একটা লিখেছি দন্ত ন। একটা মূর্ধন্য আর একটা দন্তন্য। আমরা বাঁকড়ি ভাষাতে কেমন বলি না মূর্ধন্য আর দন্তন্য। দন্তটা ঠিকই বলি, মূর্ধাটাকে একটু উল্টা পাল্টা আমরা উচ্চারণ করে বসি। এখন আমাদের বাংলা বানান শিখবো আমরা। এই বাংলা বানানে কখন মূর্ধা ন হবে আর কখন দন্ত ন হবে। যেমন কিছু বানান আছে আমরা লিখি ঘন্টা, একটা বানান। আমি আগে বানানের যুক্ত রূপটা না দিয়ে আমি আগে ফাঁকা রূপটা লিখি ঘন্টা। বানান আছে চণ্ডী, চণ্ডী, আমি ফাঁকা রূপ জাস্ট দিচ্ছি চণ্ডী। বানান আছে মানে নয়ের সাথে যুক্ত আছে সেই রকম বানান আছে কণ্ঠ, কণ্ঠ। আমি বানানটাকে যুক্ত করিনি, আমি শুধু এখন ফাঁকা রূপটা রাখছি কণ্ঠ। তারপরে আছে দন্ত, দন্ত। তারপরে আছে ঠান্ডা, ঠান্ডা, ঠান্ডা। আমি এখানে এই বানানগুলো লিখেছি আপাতত। তাহলে এখানে লিখেছি ঘন্টা, ন আছে মাঝে, চণ্ডী ন আছে মাঝে, কণ্ঠ ন আছে মাঝে, দন্ত ন আছে মাঝে, ঠান্ডা ন আছে মাঝে। প্রশ্ন, এইখানে কোনটা দন্তন্য হবে আর কোনটা মূর্ধন্য হবে? বিষয় হচ্ছে মনে রাখার সহজ উপায় না, যার ঘরে যে আছে সে তার সাথে বসবে। যার ঘরে যে আছে সে তার সাথে বসবে। কার ঘরে কে আছে না, এখানে ট ঠ ড ঢ মূর্ধন্য। তার মানে কি এই ট ঠ ড ঢ এর সাথে কে বসবে? এই নটা বসবে। এইখানে আছে ত থ দ ধ, এদের সাথে কে বসবে? দন্তন্য। তার মানে কি এরা একই ঘরের ভাই ভাই, আর এরা একই ঘরের ভাই ভাই। তাই যদি বসতে হয় তো দাদাদের সাথে ভাইদের মিলটা বেশি হয়। তাহলে ঘন্টা ট কোথায় আছে না এই ঘরে আছে, ট এর ঘরে কোন ন আছে? মূর্ধন্য আছে। তাহলে ট ঘন্টা বানানে ঘ মূর্ধন্য টয়ে আকার ঘন্টা। চণ্ডী ড আছে, ড আছে, তাহলে ড কাদের ঘরে আছে না মূর্ধন্যর ঘরে আছে, তাহলে চণ্ডী বানানো মূর্ধন্য। কণ্ঠ, কণ্ঠ বানানো মূর্ধন্য। দন্ত, ত এর সাথে বসবে, ত এর সাথে বসতে গেলে কাদের ঘরে আছে না দন্তন্য। আর ঠান্ডা ঠ কাদের ঘরে আছে? মূর্ধন্য। এটা একটা নিয়ম। নিয়ম 2, এটা একদম এই নিয়মটা সর্বদা 100%। এই নিয়মটা সর্বদা 100%। আরেকটা নিয়ম কি আছে না রি আর স, স এদের সাথে যদি কোনো ন থাকে সেটা 99% ক্ষেত্রে এই মূর্ধন্য। 99% ক্ষেত্রে, আমি 100% বলছি। কিন্তু যদি ট ঠ ড ঢ এদের সাথে থাকে তাহলে সর্বদাই মূর্ধন্য। যদি ত থ দ ধ থাকে এদের সাথে কেউ যদি ন থাকে তাহলে সর্বদাই দন্তন্য। এই যেমন আমরা লিখবো বর্ণ, আমরা লিখবো বর্ণ। তাহলে বর্ণ র আছে, এখানে বলেছি
র। তাহলে বর্ণয় কোন ন হবে? মূর্ধন্য। মূর্ধন্য। রি র স এর পরে যদি কোনো ন পড়ে তাহলে সেই ন হবে সর্বদাই মূর্ধন্য। মূর্ধন্য। ঠিক আছে।